আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি, আর আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শেখ মাহমুদুল হাসান। আমাদের শুরুতে একটি প্রশ্ন, যেটা আসলে খুবই যুগোপযোগী বলে আমার মনে হচ্ছে। এইটা আমাদের দেশেও এখানেও এক বোন প্রশ্ন করেছেন যে আমাদের দেশের মেন্টালিটিও সেম, এখানেও অনেকটা এরকম হচ্ছে। এটা হয়তো মেন্টালিটির কারণে না, এমনিতেই সেটা হচ্ছে লেট ম্যারেজের একটা টেন্ডেন্সি। হয়তো দেখা যাচ্ছে পাত্র অনেক কোয়ালিফাইড বা পড়াশোনা করতে করতে বা সামহাও লেট হয়ে গেছে, আবার অথবা কন্যা। আর আমাদের দেশে একটু চাকরি বাকরি পাক, একটু প্রতিষ্ঠিত হোক, তারপরে বিয়ে। মানে কিন্তু ইসলাম উনি যেটা মিন করতে যাচ্ছে, ইসলামিক তো আর্লি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যাপারটা সহজ করতে বলেছে বা তাড়াতাড়ি। তো এখন আসলে কোনটা সঠিক এবং কি করণীয় আমাদের? চমৎকার একটা বিষয়ের প্রতি উনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে আল্লাহ নবী কি বলেছেন এই ব্যাপারে আমরা সেটা দেখিনি। জি, আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুন নিকাহ মিশকাতের মধ্যে এই হাদিসটি উদ্ধৃত হয়েছে সহিহ বুখারী মুসলিম থেকে। আল্লাহ নবী যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে বিবাহ করার সামর্থ্য যাদের আছে তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। কেন বিয়ে করবে তাড়াতাড়ি? কারণ এটা হচ্ছে তোমাদের মডেস্টি, তোমার মর্যাদা, সম্মান, সম্ভ্রমকে রক্ষা করার সবচেয়ে বড় উপায়, তোমার দৃষ্টিকে সম্বরণ করার সহজ উপায়। তারপরে বলেছেন যদি তুমি না পারো তখন তুমি বেশি করে সিয়াম করো, রোজা রাখো এবং রোজার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করো। তাহলে এখানে আমরা দেখতে পাই শাবাব শব্দটি আল্লাহ নবী ব্যবহার, ইয়া মা সারা শাবাব, হে যুবশ্রেণী। শাবাব বলা হয় ওই ব্যক্তিদেরকে যাদের বয়স 33 পর্যন্ত, অর্থাৎ এর ভিতরেই বিয়ে করে ফেলা উচিত। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে বয়সের একটা ফ্রেম এসেছে, 33-এর আগেই যেন বিয়ে হয়ে যায়। তবে এই বয়সটা শুরু হবে টিন এজ পার হওয়ার পর থেকে, বা টিন এজ থেকে যখনই বালেগ হবে তখন থেকে তাকে যুবক বলা হয়। এই যুবক হওয়ার পর থেকে এই বয়সের ভিতর বিবাহ করা উচিত। এখন সামাজিক বিভিন্ন কালচারের কারণে, চাপের কারণে অনেক সময় তাড়াতাড়ি বিয়ে করতে মানুষ এখন পারছে না। কারণ এক একটি বিয়েতে যত খরচ লাগানো হয়েছে, যত ট্রেডিশনগুলোকে যুক্ত করা হয়েছে, এগুলো ফুলফিল করার জন্য অনেক পয়সা দরকার। এত পয়সা অর্জনের জন্য চাকরি দরকার, চাকরি করতে হলে ঘুরতে হচ্ছে অনেক। তাহলে একটা আরেকটার সাথে লিঙ্ক হয়ে গেছে এবং এই জন্য এটাকে বিলম্বিত হয়ে গেছে। আর এর কারণে হয় যুব শ্রেণী গোপন নানা রকম কু অভ্যাসে জড়িত হয়ে যাচ্ছে, বদভ্যাসে জড়িত হয়ে যাচ্ছে। তাদের যৌবনের যে একটা পবিত্রতা বোধ, সেটাকে তারা নষ্ট করছে। এটা ইসলামী আদর্শের পরিপূর্ণ বিপরীত। এই জন্য উচিত হলো যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ে শাদী করা। যারা অভিভাবক আছে মেয়েদেরকে বা ছেলেদেরকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া দরকার। মেয়েদের ব্যাপারে আল্লাহ নবী এটা বলেছেন যে তোমার মেয়ের জন্য যদি কোনো প্রস্তাব আসে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার ধার্মিকতা, তার চরিত্রের দিক থেকে তোমরা তার উপর সন্তুষ্ট, এমন পাত্রর পক্ষ হতে তোমাদের কাছে কোনো প্রপোজাল বা কোনো একটা প্রস্তাব এসেছে, ফাজাউইজু, তোমরা তাকে বিবাহ দিয়ে দাও। যদি তোমরা তা করো, ওয়াইন লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে এই সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা হবে, অনেক চারিত্রিক দুর্ঘটনা ঘটবে, অনৈতিক কাজ হবে। এই জন্য এই দুটি হাদিস থেকে আমরা দেখতে পাই মেয়েদেরকেও তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী উৎসাহিত করেছেন, আবার ছেলেদেরকেও তাড়াতাড়ি বিয়ে করতে উৎসাহিত করেছেন। তো এই জন্য বিশেষ কোনো বাধা যদি না থাকে, যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করা দরকার। অন্য হাদিসে আমরা দেখি এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যেও আছে যে আপনি তাদেরকে বিবাহ দেন, ইন ইয়াকুন ফাকিরান ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি,
তারা যদি অভাবী হয়, আপনি তাদেরকে যদি বিয়ে দিয়ে দেন, আল্লাহ তাআলা বিয়ের বরকতে, আল্লাহর বিশেষ মেহেরবানিতে আল্লাহ তাদেরকে সচ্ছল করে দেবেন। তাহলে বিয়ে কিন্তু সচ্ছলতাকে আনে। কোরআনে কারীমের এই আয়াতে ইন ইয়াকুন ফাকিরান ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি দরিদ্র অভাবী হয়, আল্লাহ তাআলা বিয়ের কারণে তাদেরকে সচ্ছলতা দেবেন। এই জন্য বিয়েকে মানুষ ভয় পায় যে বিয়ে করলে কোথা থেকে খাওয়াবে পড়াবে। তখন দেখা যায় আল্লাহ তাআলা ওয়াদা করছেন না, আল্লাহ বিশেষ মেহেরবানিতে তাকে ধনী করে দেবেন। ধনী বলতে সচ্ছল করে দেবেন। এই জন্য আপনি বিয়ে করে দেখুন, যারা দুশ্চিন্তে আছে যে বিবাহ করলে কিভাবে চলবো, আল্লাহর উপর যদি বিশ্বাস করেন এবং নিজের পবিত্রতা অর্জনের জন্য, পবিত্র থাকার জন্য যদি বিবাহ করেন, অবশ্যই আপনি দেখতে পাবেন যে আল্লাহ আপনার জন্য একটা পথ খুলে দিয়েছে। আমি বিবাহের পরদিনই আমি ইন্টারভিউ দিতে গিয়েছি চাকরির, অর্থাৎ পড়াশোনা করে মিশর থেকে যখন দেশে গেলাম, তখনও চাকরি হওয়ার আগেই বিয়ের ব্যবস্থা আগেই হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেছে, তার পরদিন সকালবেলায় আমার ইন্টারভিউ ছিল ইউনিভার্সিটিতে, আইআইইউসি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। আলহামদুলিল্লাহ সেখানে চাকরি হয়ে গেছে বিয়ের বরকতে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহর উপর আমরা এইভাবেই আশা করতে পারি। আপনি জ্বলন্ত প্রমাণ। জি, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। চমৎকার প্রশ্ন এবং চমৎকার উত্তর। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন করেন বোন, বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমি তো সবসময় জানি আমরা খাওয়ার টাইমে যখন খাতে ময়লা থাকে, লেফট হ্যান্ডে গ্লাসে পানি খাই আর রাইট হ্যান্ডে একটু ধাক্কা দিয়ে এটারে মানে যায় নাকি, মানে বাম হাতে খাওয়া তো হারাম, রাইট হ্যান্ড এটার ধাক্কা দিয়ে গ্লাসটা। এখন কালকে একজনে বললো না, খাওয়ার যে লাগিয়া থাকে ময়লা থাকে এটা দিয়ে রাইট হ্যান্ডে খাইতে হবে। এভাবে হইলে তো অনেক সময় গ্লাসের মধ্যে খাওয়ার ময়লা লাগে যায়, অনেকে মাইন্ড করে। কোনটা রাইট? ঠিক আছে, কঠিন একটা সিচুয়েশন। কোশ্চেনটা আমি একটু মানে সন্দেহ দূর করতে, আমরা তো সবসময় বাম হাতে খাইয়ে যাইতেছি আর রাইট হাতে একটু ধাক্কা দিয়ে এটারে করতেছি। জি, আমরা ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার? না না না, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলটাও নিয়ে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরের দিকে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন, আপনার প্রশ্ন বলেন। বলছিলাম আমি, জি, আমার কয়েকটি প্রশ্ন ছিল। বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, জি, কাইন্ডলি আমাকে একটু বলবেন তায়াম্মুমের নিয়ম। ছোটবেলায় শিখেছিলাম কিন্তু এখন ভুলে গেছি। আমি হুজুরের কাছে রিকোয়েস্ট করছি তিনি যেন একটু বিস্তারিত আমাকে বলে দেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন আমি তো নফল রোজা রাখতে চাই, কিন্তু আমি কখনো কনফিউজ হয়ে যাই আসলে কখন খাবারটা আমি শেষ করব। যেমন আগামীকাল আজকে 5:38 ফজরের টাইম, তো আমি আসলে কোন টাইমে খাবারটা শেষ করব, এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন, মাঝে মাঝে আমার খুব সমস্যা হয় নামাজে দাঁড়িয়ে ওঠা বসা করতে। তো এখন আমি কি এক টুলের উপরে বসে বা এক চেয়ারের উপর বসে আরেক চেয়ারে সিজদা করে নামাজ পড়তে পারবো কিনা? এই তিনটে প্রশ্ন যদি দয়া করে আমাকে দেন তাহলে খুবই উপকৃত হব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমরা 4টি প্রশ্ন পেয়েছি। প্রথম বোন যে প্রশ্নটি রেখেছেন সেটা হলো যে আমরা যখন খাই, ডান হাতে অনেক সময় খাবার লেগে থাকে, সেই সময় আমরা বাম হাতে পানি নিয়ে পান করে থাকি। তো অনেকে আছে যে এইভাবে করেন যে এটা গ্লাস আছে বাম হাতে, তো ডান হাতটাকে সাথে লাগান, তারপর এইভাবে খান, যাতে করে পুরোপুরি বাম হাতে খাচ্ছে এটা বোঝা না যায়। এখন উনি জেনেছেন যে না, ডান হাতে ময়লা থাকুক তারপরেও ডান হাতেই পানি পান করতে হবে। এই বিষয়টার মধ্যে কোনটা সঠিক বা কোন পদ্ধতিটি সঠিক? আল্লাহ নবী আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন সেটা হলো কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও, ওয়াসাম্মিল্লাহ, এবং আল্লাহর নাম নিয়ে খাও। তাহলে খাবার এবং পানির জন্য এটা আদব যে ডান হাতেই খাওয়া। তবে এটার অর্থ এই নয় যে ডান হাতে কোনো অসুবিধা যদি কারো থাকে বাম হাতে খাওয়া যাবেই না, এমন নয়।
হ্যাঁ, ডান হাতে খাওয়াটাই হচ্ছে ইসলামের আদব, ম্যানার এবং ইসলামের নির্দেশ, এটা সুন্নাহ। কিন্তু কোনো কারণে কারো ডান হাতে, যেমন অনেকে আছে হাত কাঁপে, ডান হাত কাঁপছে অসুস্থতার কারণে, বিভিন্ন রোগের কারণে, তিনি যদি বাম হাতে খান খেতে পারবেন, পান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একইভাবে ডান হাত কোনো কারণে ব্যস্ত, ময়লা, যে একটা কমন গ্লাস যদি হয় যেটা থেকে সবাই পান করে, সেখানে যদি আপনি ডান হাতে খান তাহলে অন্যের জন্য এটা একটা ঘৃণা লাগতে পারে বা এটাতে অসুবিধা লাগতে পারে। তখন বাম হাতে যদি কেউ খায় বা পান করে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে নয়। যখন খাবার শেষ হয়ে গেল তারপরে আপনি পানি পান করছেন, হাত ধুয়ে ফেলেছেন, মুছে ফেলেছেন, তখন অবশ্যই আপনাকে ডান হাতেই পানি পান করতে হবে। আশা করি উত্তরটি আপনার কাছে স্পষ্ট হয়েছে। এরপর আমরা যাব দ্বিতীয় ফোনের প্রশ্নগুলোর দিকে, যে তায়াম্মুমের নিয়ম। তায়াম্মুম করার কথা আল্লাহ তাআলা সূরা মায়েদাতে আমাদেরকে বলেছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটিতে তায়াম্মুম করো। তায়াম্মুম করার ইসলামের দৃষ্টিতে তায়াম্মুমে তিনটা জিনিস থাকতে হবে। এক নম্বর হলো আপনি পবিত্র জায়গায়, পবিত্র মাটি, বালু বা ধুলোবালি, এই জায়গায় তায়াম্মুম করতে হবে। এবং প্রথম যে শর্ত সেটা হলো নিয়ত। আমি তায়াম্মুম করছি নামাজ পড়ার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, এরকম একটা নিয়ত করবেন। এরপর আপনি যে জায়গায় মাটিতে আপনি দুই হাতকে রাখবেন, রেখে একটু ঝেড়ে নেবেন, যাতে করে পুরোপুরি মাটিগুলো মুখে লাগে না যায়, একটু ঝেড়ে নেবেন। তারপরে আমরা নামাজে অজুতে যেভাবে মুখমণ্ডলকে আমরা মুছে দিই, সেভাবে পুরো মুখটাকে মুছে দেব। আবার দ্বিতীয়বার আপনি মাটিতে হাত রাখবেন, আবার সেটাকে ঝেড়ে ফেলবেন, তারপরে দুনো হাতকে মসে করবেন কনুই পর্যন্ত, এই হাতকে কনুই পর্যন্ত মসে করবেন। এটাই হলো তায়াম্মুম। তায়াম্মুম আদায় হয়ে গেছে। তায়াম্মুম আপনি তখনই করবেন যখন কোথাও কোনো পানি না থাকে, অথবা আপনার কাছে পানি আছে কিন্তু অসুস্থতাজনিত কারণে আপনি পানি ব্যবহার করলে ক্ষতি হবে, ডাক্তার পানি স্পর্শ করতে নিষেধ করেছে, তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনি নফল রোজা রাখবেন, সেহরি কখন খেয়ে শেষ করবেন। যেমন আপনি উল্লেখ করেছেন 5টা 38 ফজরের ওয়াক্ত যদি শুরু হয়, আপনি 5টা 37 পর্যন্ত খেতে পারবেন। সুবহে সাদেক যে মিনিটে উঠে সেই পর্যন্ত খাবার বা সেহরি গ্রহণ করা যায়। তো আপনি অথেন্টিক উপায়ে জেনে নেবেন আপনাদের মসজিদের ক্যালেন্ডার, ইসলামিক সেন্টারের ক্যালেন্ডার, যে কয়টায় সুবহে সাদেক হয়, সেই তার 1 মিনিট আগে বন্ধ করে দেবেন। হ্যাঁ, সেফ সাইড হিসেবে যদি আপনি চান আরও 5 মিনিট আগে বন্ধ করতে, সেটাও করতে পারেন, কিন্তু 1 মিনিট আগেও যদি আপনি বন্ধ করে দেন, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। নামাজের সময় দাঁড়ানো, বসা, রুকু সেজদা করাতে যদি আপনার অসুবিধা হয়, আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন, তাহলে সেজদা আপনি যদি সরাসরি সেজদা করতে পারেন, অন্য আরেকটা চেয়ারের উপর করতে পারলে সরাসরি সেজদা করবেন। আর যদি সরাসরি সেজদা করতে না পারেন, এতটুকু ঝুঁকতে না পারেন, আপনার অসুবিধা হয়, তখন আপনি ইশারা করবেন, জাস্ট যতটুকু আপনি নিচে হতে পারেন ততটুকু আপনি নিচে হবেন। তবে কোনো বালিশ দিতে হবে না বা কোনো হাত দিতে হবে না যে ওইটার উপর আপনাকে সেজদা করতে হবে। আপনি শূন্যের উপর সেজদা করবেন, মাথাকে ঝুঁকাবেন, যতটুকু আপনি যেতে পারেন অতটুকুতেই সেজদা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের দ্বিতীয় বিজ্ঞাপনবিরতির সময় হয়ে গেল, তার আগে আমি দুটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্ন বলুন। ভাই, আমার প্রশ্ন হলো যে আমরা সবাই মা বাবার জন্য দোয়া করে থাকি, মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা চলে গেছেন আর কি। এবং আমাদের একটা কিছুক্ষণ আগে বললেন যে মা বাবার জন্য দোয়া করা, যত বেশি বেশি দোয়া করবো ততই ওনাদের জন্য ভালো, আত্মার শান্তি। এখন আমি যদি বসে একদিন আমার আত্মীয় স্বজন, আমার বাবার তো অনেক আত্মীয় স্বজন রয়ে গেছে, মা বাবার আত্মীয় রয়ে গেছে, মায়ের আত্মীয় স্বজন রয়ে গেছে, সবাইকে একসাথে করে ওনাদের সবাই মিলে আমরা বসে যদি দোয়া করি, দোয়া করার পরে তারপরে যেহেতু ওনারা আমাদের বাসা ছিল, আমার বাসায় আসছেন, আমি ওনাদেরকে সবাই যদি বিদায় করে দিই, এটা কি ভাই কোনো পাপের সম্ভাবনা আছে? এটা কি জায়েজ না ইসলাম? একটু কাইন্ডলি একটু বলে, এটা আমার একটা মাত্র প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি ভাই, আমার কোনো প্রশ্ন না, আমি আসলে দুঃখিত আছে, একটু 5টা মিনিট নিব কথাটা বলার জন্য। আমি অনেক দিন থেকে, প্রায় মাসখানেক থেকে আমাদের শেখের সাথে একটু
প্রাইভেটে যোগাযোগ করার খুব ইচ্ছা করছিলাম, অনেক ইমেল দিছি আপনাদেরকে, কোনো আনসার পাই নাই। তো আজকে আমি চাইতেছি যে ডাইরেক্ট ওনারা জিজ্ঞেস করবে এই কথাটাই। আমরা হজে যেতে চাচ্ছি আর কি ওনার ইয়ের সাথে, আমাদের শেখের সাথে। তো এটা কি করতে পারে, কিভাবে যোগাযোগ করা যায়? ঠিক আছে, ওকে, আপনার নাম্বারটি তাহলে ইনশাল্লাহ রেখে দেবেন এবং আপনার রিকোয়েস্টটি কন্ট্রোল রুম লিখে রাখবে, ইনশাল্লাহ যোগাযোগ করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি যথারীতি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।